শুভ ভাই, জানতে চাই আপনার জাতীয় মানবিক পার্টি, আপনি জাতীয় মানবিক পার্টির সভাপতি, আপনার আসলে সংগঠন নিয়ে কী চিন্তাধারা বাংলাদেশের মানুষদের নিয়ে? আসলে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে তো অবশ্যই একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই, যেখানে আসলে মানবিকতার বড় পরিচয় থাকবে এবং একটা মানবিক বাংলাদেশ হবে এবং মানুষের মধ্যে মানবিকতাগুলো থাকবে। এবং সেই সাথে জানতে চাই আজকের এই যে আপনারা যে একটা জাতীয় ঐক্য করলেন, আসলে এই বিষয়ে একটু কথা বলবেন। ঐক্যজোট আমাদের সবারই তো দল মত নির্বিশেষে আমাদের সবারই ঐক্যজোট হওয়া উচিত, কারণ ঐক্য না হলে আসলে মানবতা সৃষ্টি হবে না। কারণ আমরা একা হলো ব্যক্তি আর সঙ্গ হলো বড় শক্তি। আমরা সবাই বলে যদি সুসংগঠিত হতে পারি তাহলে এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে তো আর কিছু নেই। সেই জন্য আমরা মনে করছি মহা ঐক্য জোটের মাধ্যমে যে একটা মানবিক পার্টি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই পার্টির আত্মপ্রকাশ হিসাবে আমরা বাংলাদেশের মানুষের মানবতার কল্যাণে আমরা কাজ করতে চাই। এবং একটু জানতে চাই যে আপনার জুলাই গণঅভ্যুত্থান গেল, আপনারা আমরা জানি সক্রিয়ভাবে আপনারাও মাঠে ছিলেন, মাঠে থেকে কাজ করেছেন, সেই হিসেবে একটু বলবেন যে আসলে আপনাদের নতুন কী চিন্তাধারা আছে? আসলে পূর্ণভাবে নিয়ে না, মানুষ তো ভালো মন্দ সব মিলাই মানুষ, এখন সব কিছু মিলাই তো আমাদের দেশ, আমাদেরকে দেশ গড়া হচ্ছে আগে জরুরি। বাংলাদেশ যদি না সুসংগঠিত হয় তাহলে আমাদের সম্পূর্ণ রাষ্ট্রের প্রতি এবং আমাদের জনগণের প্রতি এবং আমাদের সবার প্রতি, সেই ক্ষেত্রে আমার মনে হয় দল মত নির্বিশেষে সবাই বাংলাদেশের সাথে অন্তত দেশের সাথে এক হওয়া উচিত। আর যে কারণে আমরা বারবারই বলছি যে আপনি ভালো মানুষ, ভালো দেশ, সর্বোপরি বাংলাদেশ। এই ভালো মানুষ, ভালো দেশ যেন আগামীতে বিশ্বের জন্য রোল মডেল হতে পারে, সে একতাবদ্ধতা যেন আমাদের বাংলাদেশ থেকে যেন শুরু হয়। হ্যাঁ, এই যে নতুন নতুন অনেক রাজনৈতিক সংগঠন দেখলাম যে এবার নিবন্ধিত হলো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমলে, আসলে এই যে নতুন দলগুলো যারা নিবন্ধন পেয়েছে, এরা কি আসলে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা আপনি একটু? এখন জাতীয় নির্বাচনে যাবেন সবাই যার যার দল অনুসারে বা যার যার অবস্থান অনুসারে সে দলে নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্ষেত্রে দল মত নির্বিশেষে ঐক্য জুটে যদি সঠিক এবং সুন্দরভাবে নির্বাচন সুসংগঠিত হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচনে যাওয়াটা অত্যন্ত কল্যাণকর। এবং এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটা কথা চলছে, আসলে আপনারা কি চান? আপনারা যে আপনাদের দল হিসেবে আমরা না সবাই চাই আসলে নির্বাচন হোক, কিন্তু নির্বাচন যেন সঠিকভাবে হয় এবং সুন্দরভাবে হয় এবং নির্বাচনের একটা পরিবেশ তো থাকা উচিত। এবং যেই কারণে নির্বাচন মানে কি? নির্বাচন মনে হচ্ছে দলনেতা বা আগামী দিনের রাষ্ট্র, আগামী দিনের বাংলাদেশকে সুসংগঠিত করা। তো সেখানে এই রাষ্ট্রের দায়িত্ব কারা নিচ্ছে, কাদেরকে আমরা ভোট দিচ্ছি এবং কাদেরকে আমরা ভোট দিব, এটা তো অন্তত আমাদের বুঝতে হবে। সেখানে ভালো মানুষকে আমরা ভোট দিচ্ছি কিনা। একটা মানুষ যদি ভালো হয় তার পক্ষে ভালো দেশ গড়া সম্ভব, যার মধ্যে ভালোত্ব নেই সে আবার ভালো দেশ গড়বে কীভাবে? এবং একটু জানতে চাই আপনাদের রাজনৈতিক দল সারা বাংলাদেশে আপনাদের কতটুকু প্রচারণা চালাচ্ছেন? আমরা বাংলাদেশ মানবিক পার্টির পক্ষ থেকে পুরো বাংলাদেশে 64 জেলায় আমরা প্রচারণা চালাচ্ছি এবং আমরা চাচ্ছি যে একটা মানবিক সংগঠন এবং মানবিক বাংলাদেশ যেন আগামী প্রজন্মের জন্য গড়ে ওঠে এবং সবার যেন সম অধিকার থাকে, সবার যার প্রয়োজন সে যেন তুলে ধরতে পারে। রাস্তাঘাটে চিন্তায় মারামারি কাটাকাটি, এই যে হানাহানি যে জিনিসগুলো হচ্ছে এগুলো যেন না হয়, এগুলো যেন চিরদূরবন্ধ হয়ে যায়। সেজন্য আমি বলবো আগামী প্রজন্মকে এবং সুশীল সমাজকে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে সুশীল সমাজ, আগামী প্রজন্মের এই সুশীল সমাজকে আগামী দিনের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। জনগণের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে? জনগণের উদ্দেশ্যে আমরা একটাই বলবো যে আপনি যাকে তাকে ভোট দিবেন না, আপনি বুঝে শুনে ভোট দিবেন এবং জেনে শুনে ভোট দিবেন। বোকা আমাদেরকে অনেকবার বোকা বানিয়েছে, কেউ যেন আমাদেরকে বোকা বানাইতে না পারে। আগামী দিনে আমরা যেন সুন্দর, সমৃদ্ধ এবং ভালো বাংলাদেশ বানাইতে পারি এবং যারা ভালো মানুষ তাদেরকে আমরা ভোট দিব।